আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আজকের ভিডিওর থাম্বনেইল দেখে হয়তো আপনারা বুঝিয়ে ফেলেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কী। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সভ্যতার সংকট। তো চলুন আর দেরি না করি শুরু করা যাক। মানুষের একটা বড় পরিচয়, সে ভাবতে পারে, করতে পারে যে কোনো চিন্তা। যে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে। পশু পাখি হতে ভাবতে হয় না, পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে। সে বালাই ওদের নেই। যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ, বাঁচা ও প্রজননের মধ্যে তা সীমিত। সভ্য অসভ্যের পার্থক্যও এ ধরনের। যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে, তারাই তত বেশি অগ্রসর। আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে, সভ্যতার পেছনের সারিতেই তাদের স্থান। ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দেশ সবের বেলায় এ সত্যের তারতম্য নেই। মোট কথা, সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা। শুধু রসের দিক বা সৌন্দর্য সাধনার দিক যেমন সাহিত্যের সব কিছু নয়, তেমনি সভ্যতার বেলায়ও শুধু আনন্দ ও আরামায়েশের উপকরণ বাহুল্য কখনো সভ্যতার সব কিছু নয়। এমনকি সভ্যতার বড় অংশ নয় এসব। সভ্যতা বলতে আমরা যা বুঝি তার সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক রয়েছে মানুষের হৃদয়, মন ও চরিত্রে, আর মানসিক উৎকর্ষে। মাত্রাধিক আরাম ও উপকরণ বাহুল্য এসবকে দৃঢ় ও পুষ্ট করে তোলার পরিবর্তে বরং করে তোলে আরও শিথিল ও দুর্বল। আজ সভ্যতা মানে উপকরণ, প্রাচুর্য ও গতি। দ্রুতগামী বায়ুযানে কে কত হাজার মাইল ঘুরে এলো, কার আগে কে পৃথিবী চক্কর দিতে পারল, এ হলো এখন সভ্যতার মাপকাঠি। মানুষ ভাববে কখন আর চিন্তা করবে কখন? জীবনের গভীরত্ব উপলব্ধির অবসর কোথায় আছে মানুষের? চিন্তার প্রতি এই বিরাগ ও বিতৃষ্ণা মানব সমাজে এক মারাত্মক ব্যাধির রূপ নিয়েছে। আজ সভ্যতার যে সংকট তা হচ্ছে এই চিন্তাহীনতার সংকট। আণবিক বোমা বা আনুষঙ্গিক অন্যান্য মরণাস্ত্রের নয়, তথাকথিত শীতল যুদ্ধও এই চিন্তাহীনতার ফল। জীবনের মূল্য ও মহত্ব সম্বন্ধে ভাবতে ভুলে গিয়েছে আজ মানুষ। ফলে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবাই প্রায় হয়ে পড়েছে নীতিভ্রষ্ট। বুদ্ধি ও চিন্তার চর্চা মানুষকে বিবেকী করে তোলে। যে কোনো অবস্থায় বিবেকী মানুষ হিরোশিমা ও নাগাসাকি ঘটাতে পারে না। বিবেকহীন সভ্যতা মানুষকে বর্বরতার কোন চরম সীমায় নিয়ে গেছে, ইতিহাসের পৃষ্ঠায় এ দুটি নাম তার অক্ষর স্বাক্ষর। নীতি ও জীবনের মূল্যবোধ ছাড়া যান্ত্রিক সভ্যতা ও তার প্রগতি মানুষকে কোনো লক্ষ্যেই নিয়ে যায় না। নীতি ও জীবনের মূল্য সম্বন্ধে অবিশ্বাসের চরম পরিচয় মিলে যুদ্ধ ও তথাকথিত জাতীয় সংকটের সময়। তখন নীতি, ন্যায়, সত্য ও মূল্যবোধ সবই হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়। যান্ত্রিক সভ্যতার চরম কাম্য যে কোনো মূল্যে জয় অর্জন। হিরোশিমা ও নাগাসাকি এই আদর্শেরই দুই প্রতীক। বর্তমান সভ্যতা কোনো গভীর ভাব ও চিন্তার উপর প্রতিষ্ঠিত নয় বলে ক্রমবর্ধমান এত উন্নতি সত্ত্বেও পদে পদে ট্রাজিক পরিণতির হাত থেকে তা রেহাই পাচ্ছে না। আজ এই মহাসংকটের দিনে বাঁচতে হলে মানব সভ্যতাকে একটা নীতি ও সত্যের উপর দাঁড় করাতে হবে। আর তা করাতে হলে মানুষকে ভাবতে হবে, করতে হবে চিন্তার চর্চা, হতে হবে বিবেকী। তবেই মানুষের প্রকৃত উন্নতি সম্ভব।